হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের আমি যে পিডিএফটা নিয়ে ডিসকাস করব সেটা তোমরা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে, সেই সমস্ত কিছু দেখতে হলে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি হচ্ছে আমার চ্যানেলে তোমাদের সাথে ডেইলি বেসিসে তোমাদের ইন্টারভিউর রিলেটেড টপিক বা টপিক ওয়াইজ ডিসকাস কিন্তু তোমাদের সাথে করছি। তো আগে হচ্ছে আমি পার্ট ওয়ান পার্ট টুতে তোমাদের নর্মাল লেবারের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট পর্যন্ত ক্লাস করা হয়েছে। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে। তো আজকে আমি তোমাদের যে চারটে স্টেজের কথা বলেছিলাম সেই চারটে স্টেজের মধ্যে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট হয়েছে। এরপর আমরা আজকে জানবো সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট, লেবারের যে সেকেন্ড স্টেজ রয়েছে সেই সেকেন্ড স্টেজের কিভাবে ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আজকে আমি সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্টটা খুব ব্রিফলি তোমাদের বলবো, ঠিক আছে। এবং তোমাদের সাথে আমি হচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেলে হচ্ছে আমার আগের যে ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমি পুরোপুরি থার্ড স্টেজের ম্যানেজমেন্ট, পিপিএইচ এর ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে নিউবর্ন কেয়ার, ঠিক আছে, তারপর সেকেন্ড স্টেজের যে ম্যানেজমেন্ট অর্থাৎ তোমরা কিভাবে নর্মাল ডেলিভারি করবে, নর্মাল লেবার করবে, সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করেছি। তাই আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো ডিটেলে আর বলবো না, শুধুমাত্র মানে ব্রিফলি বলার তোমাদের সাথে চেষ্টা করব এবং তোমরা হচ্ছে আগের যে ভিডিওগুলো আমি বলেছিলাম সেখান থেকে তোমরা কিন্তু ডিটেল ভিডিওগুলো দেখে নেবে। সেখানে কিন্তু পার্ট পার্ট করে সুন্দরভাবে বোঝানো রয়েছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে সেই ভিডিওগুলো তোমরা ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে বা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে এই ভিডিওটা মানে শেয়ার করার পরই হচ্ছে আমি তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু সেই আগের ভিডিওগুলো শেয়ার করে দেবো, যাতে হচ্ছে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, তো তোমরা হচ্ছে খাতায় নোট করে নিতে পারো এবং পিডিএফটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো যাই হোক, চলো সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করা যাক। আজকে আমরা জানবো সেকেন্ড স্টেজ। আগের ভিডিওতে আমরা জেনেছি সেকেন্ড স্টেজ কোথা থেকে কোথায় কোথায় স্টার্ট হয়, কখন এন্ড হয়, এবং আজকে জানবো সেই সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। তো আগের ভিডিওতে আমরা ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট জেনেছি, এখন জানবো সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট। তো প্রথমে আমাদের জানতে হবে সেকেন্ড স্টেজ কখন স্টার্ট হয় এবং কখন এন্ড হয়। সেটা আমরা আগে জেনেছি, বাট তাও আজকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, সেকেন্ড স্টেজ অফ লেবার স্টার্টস হয় আফটার ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স টু দ্য বার্থ অফ দ্য বেবি। ঠিক আছে, অর্থাৎ এই সেকেন্ড স্টেজে বেবি বার্থ হবে, অর্থাৎ বেবি ডেলিভারি হবে। তো সেকেন্ড স্টেজে আমরা কিভাবে এই সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট করব সেটা আমরা জানবো। তো যখনই হচ্ছে প্রথমে আমাদের হেড ভিজিবল হয়েছে কিনা দেখতে হবে। যেই মাত্র না হেড ভিজিবল হয়েছে তখনই আমাদের মাদারকে হচ্ছে লেবার টেবিলে তুলতে হবে। দেখো এখানে তোমরা মানে এটাও বলতে পারো এবং বাংলাতে আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবেও ইন্টারভিউয়ারদের সামনে বলতে পারো। তোমাকে ইন্টারভিউয়ার যিনি থাকবেন তিনি জিজ্ঞেস করতেই পারেন যে সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো, কিভাবে তুমি সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট করবে। তখন তুমি এক নাম্বার পয়েন্ট হচ্ছে শিপ টু দ্য মাদার টু লেবার টেবল হোয়েন হেড ইজ ভিজিবল। অর্থাৎ যখনই হেড ভিজিবল হবে, হেড দেখা যাবে, তখনই হচ্ছে আমাদের মাদারকে হচ্ছে লেবার টেবিলে তুলতে হবে। দেন আমরা কি করব, মনিটর এফএইচআর অর্থাৎ আমরা ফিটাল হার্ট রেট চেক করব। তারপর হচ্ছে তার আগেই হচ্ছে আগের থেকে মাকে সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দিতে হবে যাতে হচ্ছে অ্যাংজাইটি রিলিফ হয়। নেক্সট হচ্ছে এনকারেজ মাদার টু গিভ বিয়ারিং ডাউন এফোর্ট, এবং এই টাইমে হচ্ছে মাকে এনকারেজ করতে হবে যাতে মা হচ্ছে ব্যথা দেয়, এক কথায় যেটাকে বলা হয় মানে বিয়ারিং ডাউন এফোর্ট দেয়।
অ্যাডভাইস মাদার টু টেক সেভারাল ডিপ ব্রিথ, এবং এই টাইমে হচ্ছে মা মুখ খুলে ডিপ ব্রিথ নিতে বলতে হবে, মাকে অ্যাডভাইস করতে হবে। মাকে কি করতে হবে, তারপর হচ্ছে সিপস অফ ওয়াটার দিতে হবে, এবং হচ্ছে আমি বললাম যে ডিপ ব্রিথ নিতে বলতে হবে, ঠিক আছে। তারপর when head is visible keep one hand gently over the head to maintain flexion, এবং যখনই আমরা দেখব যে হেড ভিজিবল হয়েছে তখন আমাদের যে নন ডমিনেন্ট হ্যান্ড আছে লেফট হ্যান্ড, সেই হ্যান্ডে হচ্ছে জেন্টলি বাচ্চার যে বেবি হেড সেই হেডের ওপর হচ্ছে সাপোর্ট দিতে হবে। এবং কিভাবে কি করতে হবে আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পুরো ডিটেল তোমরা কিভাবে নর্মাল ডেলিভারি করবে মানে সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট এটা নিয়ে ডিসকাস করেছি, তোমরা কিন্তু ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে। এবং আমি বললাম যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে হচ্ছে আমি এই ভিডিওটা আগের ভিডিওগুলো শেয়ার করে দেবো, তোমরা হচ্ছে সহজেই সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তো সেটা তোমরা এই ভিডিওতে আমি ডিটেলে আর বলছি না, শুধুমাত্র পয়েন্টগুলো বলছি, আগের ভিডিওতে তোমরা কিন্তু একটু ডিটেলে দেখবে এবং ডিটেলে বলার চেষ্টা করবে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে যখনই মানে জাস্ট প্রায়র টু ক্রাউনিং স্টার্ট হওয়ার আগে আমাদের এপিজিওটমি দিতে হবে, যদি আমাদের এপিজিওটমি লাগে, যদি হচ্ছে ফার্স্ট গ্র্যাভিডা মাদার হয় অর্থাৎ প্রাইমি মাদার হয়ে থাকে তাহলে আমাদের এপিজিওটমি দিতে হবে, এবং 2% জাইলোকেইন অ্যানাস্থেসিয়া দিয়ে তারপর আমাদের এপিজিওটমি দিতে হবে, এবং তারপর বেবি ডেলিভার করতে হবে। এবং ডেলিভার করার টাইমে যে যে প্রসেস রয়েছে পুরো প্রসেসটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং তারপর বেবি ডেলিভারি হয়ে গেলে 1 মিনিটের মধ্যে হচ্ছে কর্ড ক্ল্যাম্প এবং কাট করতে হবে, তারপর হচ্ছে বেবিকে ড্রাই করতে হবে, ড্রাই করার পর হচ্ছে ইএনবিসি তে নিয়ে যেতে হবে অ্যাজ পার প্রোটোকল, ঠিক আছে। তো আজকে সেশন এই পর্যন্তই, এখানে তোমাদের আমি খুব ব্রিফলি তোমাদের শুধু বললাম সেকেন্ড স্টেজের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো বললাম, ঠিক আছে। তো তোমরা হচ্ছে আমার যে আগের ভিডিওগুলো তোমাদের সাথে খুব ভালোভাবে সেখানে আমি কিন্তু তোমাদের বোঝাবার চেষ্টা করেছি, সেগুলো থেকে তোমরা দেখে নেবে। তো আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে, এবং এই ভিডিওটাও তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি নেক্সট ক্লাস তোমাদের সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো যাই হোক, এরপরের ভিডিওতে আমি তোমাদের নর্মাল ডেলিভারিটা তোমাদের মানে পুরোটা বোঝাবার চেষ্টা করেছি, জানি না কে কেমন বুঝতে পারছো। তো যাই হোক, এরপর তোমাদের যে বেবি ডেলিভারির সময় যে যে ইনজেকশনগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোর আমি একটা ডেমনস্ট্রেট করে তোমাদের দেখাবো, ঠিক আছে। যারা হচ্ছে এখনো পর্যন্ত নর্মাল লেবার নিজের হাতে করনি বা হচ্ছে এই সমস্ত ওয়ার্ডে লেবার ওয়ার্ডে ডিউটি করনি, তাদের সেটা জানা খুবই প্রয়োজন। এবং হচ্ছে মাদারকে আমরা কি কি মেডিসিন এই টাইমে দিয়ে থাকি, আফটার ডিসচার্জ কি কি মেডিসিন দিই, এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে ডেমনস্ট্রেট করে দেখাবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।